কেমন আছেন সকলে? আশা করি নিশ্চয়ই ভালো আছেন, কারণ এই সময়টা তো আমাদের ভালো থাকারই সময়। বাইরে পুজো পুজো গন্ধ, আকাশের দিকে তাকালে সেই সাদা মেঘের ভেলা, আর কোথায় যেন মন হারিয়ে যাওয়ার পালা। সবকিছু মিলিয়ে আমাদের সেরা পরিবারও কিন্তু সেই পুজোর গন্ধ মেখে নিয়েছে। আজকে একটু অন্য রকম ভাবে, অন্য সাজে সেরা পরিবার, আর সেই জন্যই আমরা সকলেই একেবারে সেই পুজোর আমেজে মেতে উঠবো। ডেকে নিচ্ছি আমাদের আজকে সেরা পরিবারের প্রথম পার্টিসিপেন্টকে, মৌ ঘোষালকে। ওয়েলকাম টু সেরা পরিবার। এবং ডেকে নিচ্ছি আমাদের অপর পার্টিসিপেন্ট অভিজিৎ দাসকে, সেরা পরিবারের সাথে। আমরা দুজন পার্টিসিপেন্টকে তো আমরা ডেকে নিলাম, কিন্তু শুধু তো দুজন পার্টিসিপেন্ট নিয়ে আমাদের সেরা পরিবার নয়, তার সঙ্গে সঙ্গে অবশ্যই পুরো পরিবারকে নিয়ে, অর্থাৎ যে দুজন পার্টিসিপেন্ট থাকে। আর এই প্রসঙ্গে বলে রাখি, আজকেও আমাদের যে দুজন পার্টিসিপেন্ট রয়েছেন তারা দুজন অত্যন্ত গুণী শিল্পী, আর তাদের সঙ্গেই রয়েছেন তাদের পরিবারের সকলে। তাদের সঙ্গে পরিচয়টা করে দেবো। মম, আজ তোমার পরিবার থেকে যারা এসেছেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দাও। আমার দুই পরিবার থেকেই মানুষজন এসেছেন, আমার প্রিয় মানুষজন। আমার প্রথমে বাবা অজয় কুমার চট্টোপাধ্যায়, আমার মা ঝর্ণা চট্টোপাধ্যায়, আমার কাকিমণি কেতকী চট্টোপাধ্যায়, আমার ভাই শ্রবণ চট্টোপাধ্যায়, ভাইয়ের বোন, আমার বোন আরো বেশি, ইপসিতা চট্টোপাধ্যায়, আমার হাজবেন্ড অমিত ঘোষাল, আমার প্রিয় বন্ধু জুই ভট্টাচার্য। অভিজিৎ, আজকে পরিবার থেকে কে কে এসেছেন একটু সবার সাথে পরিচয় করিনি। আজকে একদম সবার আমি সপরিবারে চলে এসেছি পুজোর আনন্দে দূরদর্শনে কাটাতে। আমি বাড়ির থেকে পরিচয় করেন, আমার বাবা গৌতম দাস, আমার মা মনিকা দাস, আমার পুত্র অমৃতেশ, আমার কন্যা অভিপ্সা, আমার ভগ্নিপতি আবির সি, আমার শ্বশুর মশাই আরেক বাবা অশোক কুমার ভৌমিক, আর এক মা আমার শাশুড়ি মা চিত্রিতা ভৌমিক, আমার বোন অনন্যা শ্রী দাস এবং আমার সহধর্মিনী অমৃতা। সকলে মিলে আজকে পরিবার, আর সকলে মিলে একসঙ্গে আনন্দে মেতে ওঠা, কিন্তু সেই আনন্দের মধ্যে আচ্ছা মনে হচ্ছে একটু বোধহয় টেনশন লাগে না? খেলার ব্যাপার ভেবে কি মনে হয়? একটু তো আছে, প্রশ্নোত্তরের পালা আছে এখন তখন। হ্যাঁ, কিন্তু এই সেরা পরিবারের যে মজাটা, সেটা কিন্তু কম্পিটিটিভ এক্সাম যেরকম টেনশন হয় ওই ধরনের নয়। এটা পুরোটাই আনন্দ। এখানে যেটা হারা সে তো থাকেই, কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সবাই মিলে একসঙ্গে মজা করা, আনন্দ করা। পুরো পরিবার নিয়ে একসঙ্গে আসতে পেরেছি, এটাই সবথেকে বড় আনন্দের। একদম। সেই আনন্দটা আমি একটু সেলিব্রেট করি, একটু সবাই আর একটু আনন্দে মেতে ওঠার জন্য একটা গান শুনি, তাহলে টেনশনটা কেটে যাবে। এসে গেছি, পুজোর বিষয়ে কি কিনা করছি চরণ
চাঁদে মায়ারতি করে যাবে পাগো সুনীল গগন তলে দিকে দিকে তবু আগমনী গীতি দিকে দিকে তবু আগমনী গীতি রয়ে শ্যামা গাহিবে চরণ ধারে শারদ শিশিরে শেফালি অর্ঘ্য দেবে। চলে যাচ্ছি আমাদের সেরা পরিবারের খেলার প্রথম রাউন্ডে। প্রথম রাউন্ডে রয়েছে তিনটি খেলা, তিনটি আলাদা আলাদা রকমের খেলা। প্রথম যে খেলা, সেই খেলার নাম হচ্ছে ছকবাজি। দুজনের কাছে একটি করে শব্দ ছক দেওয়া হবে বা দেখানো হবে এবং তার উপর আর নিচে ক্লু থাকবে, পাশাপাশি ক্লু থাকবে। সেই ক্লু দেখে শব্দছক প্রত্যেককে মেলাতে হবে। যদি শব্দছক মেলানো যায় তাহলে তার 5 পয়েন্ট প্রত্যেকের জন্য। এখানে কিন্তু কোনো মাইনাস পয়েন্ট নেই, ঠিক আছে? তাহলে শুরু করি আজকে আমাদের প্রথম রাউন্ডের প্রথম খেলা ছকবাজি মোমের জন্য। স্ক্রিনে আমরা দেখে নিই কি দেখানো হচ্ছে। শব্দছক দেখতে পাচ্ছি, তার যে পাশাপাশি ক্লু সেটা হচ্ছে যে অসুরকে বধ করার জন্য দেবীর নাম দুর্গা, এবং উপর নিচে ক্লু হচ্ছে মহিষাসুরকে বধ করার জন্য দেবী যে নামে পরিচিত। দুটো কিন্তু বেশ সহজ। উপর নিচটা আগে বলছি। মহিষাসুর মর্দিনী, পাশাপাশি দুর্গম। মহিষাসুর মর্দিনী এবং দুর্গম মোমের উত্তর। আমরা একটু স্ক্রিনে দেখে নিই যে এই উত্তরটাই দেখানো হচ্ছে কিনা। মহিষাসুর মর্দিনী এবং দুর্গম, সঠিক উত্তর 5 পয়েন্ট মোমের জন্য। এবার তাহলে 5 পয়েন্টের জন্য আপনার যে ক্লু বা আপনার যে শব্দছক সেটা আমরা স্ক্রিনে দেখে নিই। একটিমাত্র আমরা দেখতে পাচ্ছি বর্ণ ম রয়েছে এবং যেটা পাশাপাশি ক্লু সেটা হচ্ছে জনশ্রুতি মহিষাসুরের নামে দক্ষিণ ভারতের এই শহরের নাম। উপর নিচে ক্লু হচ্ছে দেবী দুর্গার অপর নাম। উপর নিচটা মহামায়া, আর এটা হচ্ছে মহীশূর। মহীশূর এবং মহামায়া অভিজিতার উত্তর। স্ক্রিনে কি ঠিক এই উত্তরটাই আসবে সেটার জন্য তাহলে স্ক্রিনের দিকে চোখ রাখতে হবে। দেখি স্ক্রিনে কি দেখানো হচ্ছে। সঠিক উত্তর +5 পয়েন্ট। দুজনেই কিন্তু তাহলে 5-5। কিন্তু আরো অনেকগুলো আমাদের খেলা বাকি রয়েছে। ফার্স্ট রাউন্ডের দ্বিতীয় খেলা, সেটা অবশ্য ভীষণ ইন্টারেস্টিং দুজনের জন্য, কারণ সেই খেলাতে আমাদের যেতে হবে গানের ভিতর দিয়ে। গান দুটি দেখানো হবে তোমাদের দুজনের জন্য এবং সেই গানের ভিতরেই থাকবে প্রশ্ন, গানের ভিতরেই থাকবে উত্তর। যে প্রশ্ন থাকবে গানটি ভালো করে শুনে উত্তরটি তার থেকেই দিতে হবে। দেখে নিই গানের ভিতর দিয়ে এই পর্বে মনের জন্য কোন প্রশ্ন অপেক্ষা করছে স্ক্রিনে। এটির জন্য থাকছে 5 পয়েন্ট। শিরের শারদ রাগে লেগে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা পৃথিবীর অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে জেগে উঠে রূপলোক ও রসলোকে আমি। আমরা প্রত্যেক বছর এই গল্পটা শোনার জন্য উত্তৃত হয়ে থাকি আর কি,
কিন্তু প্রশ্নটা হচ্ছে এই রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী, এটি গ্রন্থনা কে করেছিলেন, মানে এটি সাজিয়েছিলেন কে? পঙ্কজ কুমার মল্লিক। পঙ্কজ কুমার মল্লিক তোমার উত্তর, তাই তো? আমরা দেখিনি স্ক্রিনে ঠিক কি উত্তর দেখানো হচ্ছে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি। ঠিক আছে, অনেক সময় শহর জিনিসও সবসময় মাথায় আসে না। বাণী কুমার ভট্টাচার্য এটি গ্রন্থনা করেছিলেন, পুরো বিষয়টিকে সাজিয়েছিলেন, এবং সেটি আমরা এখনো পর্যন্ত প্রতি বছর একই রকম ভাবে শুনতে থাকি। ঠিক আছে, কিন্তু তবু জোরে হাততালি। চলে যাচ্ছি অভিজিৎটার কাছে। গানের ভিতর দিয়ে ঠিক একই রকম ভাবে প্রশ্ন আসবে। আমরা বরং দেখে নিই গানের ভিতর দিয়ে ঠিক কি প্রশ্ন আসছে স্ক্রিনে, তারপর আমি তার উত্তরে বলতে যাবো। টেনশন না, কোনো টেনশন নেই। যাও যাও গিরি বরহে আনদে নন্দিনী ভবনে আমার, যাও যাও গিরি বরহে গৌরী দিয়ে দিগম্বরে কেমনে রয়েছ ঘরে। আমরা যে গানটি শুনলাম সেটি বাংলার কোন জাতীয় গানের ধারা? পুরাতন। পুরাতন তোমার উত্তর, তাই তো? আচ্ছা, আমরা দেখে নিই স্ক্রিনে ঠিক কি দেখানো হচ্ছে উত্তর হিসাবে। যাও যাও গিরি বরহে। এই রাউন্ডে দুজনেই কোনো পয়েন্ট পেলেন না। এর পরের যে রাউন্ড সেটি একটু অন্য রকমের, তার নাম হচ্ছে ভ্যাবা চেকা। আর ভ্যাবা চেকা রাউন্ডে যেটি হয় সেটি হচ্ছে কয়েকটি ছবি থাকে, সেই ছবিগুলোকে দেখে তার থেকে একটি অর্থবহ শব্দ তৈরি করতে হবে। সেই অর্থবহ শব্দ যদি সঠিক হয় তাহলে 5 পয়েন্ট পাওয়া যেতে পারে, কিন্তু যে কোনো একজনই পাবে। তাহলে আমরা দেখে নিই আমাদের এই ভ্যাবা চেকা সেগমেন্টে ঠিক কোন আমাদের জন্য প্রশ্ন অপেক্ষা করছে স্ক্রিন। সাবান, গরু এবং রসুন তিনটি ছবি দেখানো হয়েছে। প্রশ্ন হচ্ছে এই জলরাশি মহা হয়, উপ হয়, ছবিতে লুকিয়ে তার সূত্র সেটি কি? অভিজিৎটা সাগর। সাগর। বেশ, দেখে তো স্ক্রিনে ঠিক কি দেখানো হচ্ছে। সাগর সঠিক উত্তর। +5 পয়েন্ট তাহলে অভিজিৎটার পরিবারের জন্য। একেবারে আজকে প্রথম রাউন্ডের যে 3টি খেলা আমাদের থাকে সে 3টি খেলাই শেষ, অন্তত দুজনেই একটু টেনশন মুক্ত। একটা রাউন্ড তো শেষ হলো, তাই না? আচ্ছা অভিজিৎটা, আমাদের একটা গান শুনি। কোন কথা যে বলি তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ওইরি খারাপে হয়ে গেলাম পাঠা বলি, ওইরি খারাপে হয়ে গেলাম পাঠা বলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি তোমার। আজকে কিন্তু এই গানটার ক্ষেত্রে একেবারে ভেবা চেকা খেয়ে যাওয়ার খুব একটা চান্স নেই, কারণ পাশেই বসে আছেন তিনি, তাকে খুঁজে বার করতে কিছু পারবে। সেরকম ভাবেই আমরা এগিয়ে চলবো, এবং সেরকম ভাবে এগিয়ে চলবো এই কনফিডেন্স নিয়ে। তার কারণ হচ্ছে পুরোটাই তো আনন্দ, মজা, আর প্রত্যেকেই চেষ্টা করবে তার সেরাটা দিয়ে। সেরা পরিবার মানে তো নিজের সেরাটা দিয়েই সবার সঙ্গে থাকা। ঠিক সেরকম ভাবেই আপনাদের সঙ্গে আমরা থাকবো, শুধু মাঝখানে ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি একইভাবে।